আমি বুঝে যাই ঠিক মতো। বড় ভাই হচ্ছে তো কি হয়েছে, ওরও বাপ আমারও বাপ, ওরও যেই মা আমারও সেই মা, মাও আলাদা না বাপও আলাদা না, তাহলে সম্পদ আলাদা হবে কি জন্য? কোনো ছাড় নাই, পাই পাই করে আমাকে বুঝাই দিতে হবে। আজকে আসুক বড় ভাই। কিসের বড় ভাই? বিয়ে করছে, আরে তারপরেও কোনো খবর নাই, আমার সম্পদ দেওয়ার নাম নাই, নিজে সব ভোগ করে খায়। এই যে আসছেন আপনি, তাহলে এই সম্পদ কখন বুঝাই দেবে সেটা কও। এই মেজাজ কিন্তু খুব গরম আছে, কই দিলাম কিন্তু। এই আমি বাড়িতে ঢুকার পর শুনতেছি তুই বকর 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 করতেছস, চিল্লাচিল্লি করতেছস, চেঁচামেচি করতেছস। এই তো সমস্যাটা কি আমার কত দেখি? আমার কোনো সমস্যা নাই, আমি বিয়ে করছি, সংসার হয়েছে, আমার সম্পদ লাগবে, আমার সম্পত্তি লাগবে। আচ্ছা বহুদিন থেকে বল। এই আমি তোর বড় ভাই না? বড় ভাই হয়েছে তো কি হয়েছে? আচ্ছা আমি তুই বড় ভাই হইয়া আমি তোর লাগে কি না করছি এটা কর। এর মধ্যে আব্বা মরার সাথে সাথে সম্পদ দিয়ে ভাগাভাগি শুরু করবি? তুমি অনেক কিছু করছো, এটা আমি মানলাম। আমারে মুসলমানি দেওয়াইছো, বিয়া শাদী করাইছো, সংসার করতে দিয়েছো, কিন্তু অত শত বুঝি না আমার বাপ দাদার সম্পত্তির ভাগটা দিচ্ছ না কেন? এই এত খালি ভাগাভাগি। আমি তো একটা জিনিস বুঝে গেছি, আমি যদি এখন বাপের পুরো সম্পদ তোরে বুঝাই দিই, তারপরে তুই কবি আমি তোরে ঠকাইছি, সুতরাং আমি ভাগ করে দিব না। দেখো ভাই, যথেষ্ট হয়েছে, ভাগ তোমারে করে দিতে হবে। দরকার হলে আমি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে নালিশ করব। হ্যাঁ, তুমি যদি ভাগ না দাও তাহলে আজকে কিন্তু খবর আছে। বলো, বাইরে চেয়ে তোর কাছে চেয়ারম্যান বড় হয়ে গেছে? অবশ্যই বড় হয়েছে। হ্যাঁ? যে চেয়ারম্যান 15 বছর ধরে শাসন করতেছে সে বড় না? আমি বুঝে গেছি, তোরে যদি আমি পুরো বাড়িটাও লেখা দিই তুই কবি যে আমি তোরে ঠকাইছি। যা, ঠিক আছে, চেয়ারম্যানের বাড়ি চল, চেয়ারম্যান কাকু যে সমস্যা সমাধান করে দিব, যে ভাগ করে দিব, ওটা মাইনে লবি তো? তা মেনে নেব, কিন্তু মনে রাখো যদি আর হেরফের হয় তাহলে কিন্তু খবর আছে তোমার। হ্যাঁ আচ্ছা, খবর আছে, যা চেয়ারম্যান কাকুর ডাক, চেয়ারম্যান কাকুর ডাক। চেয়ারম্যান কাকু, চেয়ারম্যান কাকু আসেন। চেয়ারম্যান কাকু বাড়ি আছে? আরে কি লো, এখন চেয়ারম্যান কাকু কই গেছে, তুই আসস? এই ভর দুপুরে ঘুমাই নাকি? ও কাকু, কাকু আসেন? চেয়ারম্যান কাকু, ও চেয়ারম্যান কাকু। বাজান তোমরা কেডা? এই এদিকে এদিকে এদিকে। সাসি কথা বলল নাকি? শাশির কথাই তো মনে হইলো না? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব তো মনে হয় বাড়িত নাই। শাশি ওই যে আমরা ওই যে জামাল আর কামাল। জামাইলার কামাইলা। ও বহুদিন পরে দেখা বাজান রে। শাশির কথা শুনলাম না? একটু আগে সাসির কথা শুনলাম। এখন তো নানান ফোন দিবি কি কইরা চলতে হয়, বুঝছ না, দিনকাল ভালো না। বসেন বসেন, আচ্ছা বসেন চেয়ারম্যান কাকু, বসেন বসেন চেয়ারম্যান কাকু, বসেন বসেন কাকু, বসেন। তো ভালোই আছো? হ্যাঁ, আরে রাখেন, কিসের ভালো? আমার বড় ভাই আমার সম্পত্তির ভাগ দেয় না, আর ভালো থাকতে পারে? আমারও ধমক দিয়ে কথা বলো কেন? হ্যাঁ, সাহস বেশি হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব আর কথা বাড়ায় না, আমার একটা বিহিত করে দেন, আমার সম্পত্তির ভাগ আমার বড় ভাইয়ের যেন আমার দিতে কন। কি হয়েছে কও? আরে কাকু, হ্যাঁ, আব্বা মরে গেছে গত শুক্রবারে, আপনি তো জানেন। মরে গেছে? ভালো মানুষ আছিল, ভালো মানুষ আছিল। কিন্তু আব্বা মরার পর পরে ছোট ভাই আমার লগে সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করছে। ও কইতেছে ওর সম্পদ ওরে বুঝাই দি, কোন তো দেখি আমি ওর লাগে কি না করছি। এই বড় ভাই, কি করছো না করছো আর শুনতে ভালো লাগতেছে না, তুমি আমার সম্পদ ভাগ করে দাও। আচ্ছা শোনো বাবারা, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, সম্পদ সম্পদের মতন করে ভাগ করে দিব। হ্যাঁ। এখন ওই কাগজপত্রগুলি আমার দাও। কাগজপত্র আনছস? বাড়ির দলিল দলিল আনছস? কেমনে আনবো? কোনোদিন দিছো? সব আমার দোষ না? এখন কাকুরে দিন কেমনে বুঝাই এখন বাড়িটা? এটা একটা ম্যাপও তো আমার দরকার এই ছিল। তাহলে নকশাটা দাও, নকশাটা হইলেই চলবো। আরে কিছুই জানি না, ওর বকর বকরের লাগা ও যা শুরু করছে আমার লগে। এ বড় ভাই, আরে তাইলে খারাপ কেমনে চিন্তা করবো? করে লই, কেমনে বুঝামো একটু? নকশা খেয়াল করো তো, এটা হ্যাঁ? নকশা, আমাদের বাড়ির নকশা। আরে তাই তো ওইদিক যাচ্ছ কাকু। হ্যাঁ? কাকু পাইয়া গেছি নকশা, একবারে পুরো বাড়িটা একদম আমার চোখের সামনে না রে। হে কাকু, বাড়িটা পাইয়া গেছি কাকু, এখন ভাগ করে দিলে হয় খালি। আচ্ছা পায়ে গেলে কই আমার লয়ে যাও। আরে কাকু বসেন বসেন। কাকু মনে করেন যে আপনার বাড়ির এই যে পুরো মুখটা আছে না, এই পুরো পুরো একটা আঙ্গ বাড়ি, তাই না রে? এইটাই আমগো বাড়ির নকশা, একদম। আরে এটা তো আমার মুখ, আমার চেহারা। কাকু মনে করেন ছোটবেলা আমরা অঙ্ক করছি না, মনে করি, এ মনে করেন আপনার এই মুখটা আমগো পুরা বাড়িটা, তাই না রে? একদম,
বুঝছেন? আচ্ছা মনে করলাম, যাও। হ্যাঁ। এখন বলো কেমনে ভাগ করতে হবে, করে দিই। আরে কি ভাগ করবেন? এই যে পুরা বাড়িটা, হ্যাঁ। আমি এই যে বাড়ির ডান দিকটা ব্যবহার করি। আরে আমি এই সাইডে ব্যবহার করি। আরে আমি ডান দিক ব্যবহার করি। আমিও বাম সাইডে আরে ব্যবহার আমি করি। ডান দিক আরে খারো তোমরা। আমার সে হারারে নিজের বাড়ি মনে কইরা আমার 12টা বাজে ফেলাইতেছে। সমস্যাটা কি এটা কও। আরে কাকু সেটাই তো কইতেছি, এক পাশ আমি ব্যবহার করি আর এক পাশ ও ব্যবহার করে, শোনো। কিন্তু ও কোনোভাবে মানতে রাজি না। কোনো অসুবিধা নাই, একদম এই নল দিয়ে মাইপা একদম বাড়ির ডান পাশটা তুমি ব্যবহার করো, হ্যাঁ। বাম পাশটা তুমি। বাস, সুন্দর। এটা নিয়ে আর বাড়ানোর দরকার নাই। তুমি বাম পাশে তো বাম পাশেই থাকবা, তুমি ডান পাশে তো ডান পাশেই থাকবা, শেষ। আরে না কাকু, সমস্যা তো আরো আছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে এই যে বাড়ি, এই যে বাড়িটা, এই যে বাড়ির মাঝখানে একটা তাল গাছ আছে বুঝছেন? এই যে তাল গাছ, আমি বড়, এই তাল গাছ আমার। এই তালের গাছে আমার তাল খাইতে দেয় না। এই তাল গাছ কিন্তু আমার, কই দিলাম, এই তাল গাছ আমার। এই আমার থামো তোমরা। আমার চেহারারে বানাইছে বাড়ি, আমার নাকেরে বানাইছে তাল গাছ। এখন সমস্যাটা কি এটা কও। আরে তাল গাছ আমার, আমি খামু এই তাল। তাল গাছ আমার, আমি তাল খাবো। শোনো 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 শোনো, তাল গাছে কি তাল সারা জীবনে একবারই আসে, না প্রতি বছর বছর আসে? হ্যাঁ, বছর বছর আসে। আচ্ছা, এই চেয়ারম্যানের তাল গাছের রস ভাই। রস? এটা আমার তাল গাছ না, তোমার তাল গাছ, তোমার রস তুমি সাইডে খাও। শোনো, তাইলে যেহেতু প্রতি বছরই তাল ধরে, তাইলে যে জোর বছরের তাল খাইবা তুমি, বেজুর বছরের তাল খাইবা তুমি। জোর বছরের তাল তুমি, বেজুর বছরের তাল তুমি, শেষ। চেয়ারম্যান সাহেব, আরে না, শেষ হয় নাই তো। হ্যাঁ? কেমনে শেষ হয়েছে? হ্যাঁ। এই যে আরো আছে ঘটনা। এই যে তাল গাছটা বুঝছেন, হ্যাঁ, এই যে তাল গাছের নিচে একটা চিকন রাস্তা আছে 4 ফুটের বুঝছেন? এই রাস্তায় এই রাস্তা দিয়েও আমার ঠিক মতো হাঁটতে দেয় না, দেখেন এখন ঘাস জন্মায় গেছে, দেখছেন? বড় ভাই এই রাস্তায় আমারে যাইতে দেয় না। ওর লাইগা এই রাস্তা দিয়ে হাঁটতে পারি না। ও এখানে একটা বেড়া দিছে, বেড়া দিছে। ব্যারিকেড দিয়ে রাখছো তুমি। আপনি কোন চেয়ারম্যান সাহেব এই রাস্তা খান? থামো 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 তোমরা। আরে কি থামতা? আমার চেহারার মধ্যে তোমাদের বাড়ি ঘর তাল গাছ নাস্তা সব। শোনো মনে শোনো, করো কোনো অসুবিধা নাই। রাস্তা দুই ভাই মিললে একটাই তো, কোনো অসুবিধা নাই। এটা কইরা নিবা, এটার সাথে মিলায়া তোমরা জমিটা একটু কম করে ভাগ করে নিবা, ঠিক আছে? আরে না, কি ঠিক আছে? আপনি খালি কইলে হইলো। এই যে তাল গাছে, এই যে তাল গাছের নিচে জায়গাটা, হ্যাঁ জমি, হ্যাঁ। 4 ফিটের রাস্তা, ঠিক তার নিচে, ঠিক তার নিচে একটা খালি জায়গা আছে। এই যে খালি জায়গাটা, খালি জায়গা, হ্যাঁ। এই খালি জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির টয়লেট। হ্যাঁ। এই টয়লেটে আমি ঠিক মতো টয়লেট করতে পারি না, ওর বউ আইসা সিরিয়ালে ঘাড়াই থাকে। এই বড় ভাই তোর বাচ্চারা জাঙ্গিয়া প্যান্ট সব খুলে সারাক্ষণ গেটে দাঁড়ায়। এই তোর বউ যে এখানে বসে বসে ফেসবুক আর ইউটিউব চালায়, আমি মানা করছি? হ্যাঁ? তোমার বাচ্চারা হাগু করে টয়লেট ভরাই থাম থাম থাম। হ্যাঁ, এখন আমার বুকের বানাইছে এখন টয়লেট। এই এই কাকু বসেন, কাকু বসেন। এই তুই যে বেশি বাড়াবাড়ি করো, আব্বা মরার আগে তোরে বাড়ির ডান দিকে জায়গাটা লিখে দে নাই? এই তোমাকে বাম্পাস দেয় নাই? এই তোরে বাড়ির সামনে জায়গাটা লিখে দে নাই? আমার পিছনে জায়গাটা দেয় নাই? এই দানি জমিগুলো তোরে দিছে, দানি জমিগুলো তোরে দিয়ে দেয় নাই? বইসে বইস গাড়ি জোয়াল করে দিছে। এই খালি জায়গাটা দিছে। মনে করছ আমি ভুলে গেছি। এই বাড়াবাড়ি করবি না, কই দিলাম কিন্তু। এই তুই বাড়াবাড়ি করবি না। তো মানবো না। কাকু 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 কই? কাকু চেয়ারম্যান কাকু। কাকু এই দিকে আয়, কাকু রে কি করছস? কাকু কাকু উড়েন উড়েন কাকু কাকু আমি কোন জায়গায়? কাকু আমি কোন ইউনিয়নের চেয়ারম্যান? কাকু কাকু আমগো ওই যে বাড়ির বাগ করতেছিলেন। কাকু বসেন। কাকু আমার চেহারা কোন জায়গায়? চেহারা এখানে আছে। ও কাকু কাকু ঠ্যাং কোন দেখছেন? জায়গায়? দেখছেন কাকু, আমগো বাড়িটা ঠিক মতো ভাগ করে দিয়েছেন। কাকু তুই যে ডান দিকে জায়গাটা নিয়ে বাড়াবাড়ি করছস, আবার 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 কইতেছি বড় ভাই বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু কইলাম পিছনের জমিটা আমি ব্যবহার করব। সামনের জমি একটু আমি দিতে চাইতে বলছি। কাকু আপনি খালি বইরে যান। কাকু উঠেন তো দেখি যাই কি হয়েছে। কাকু শোনো, তোমাকে এই জমি আমি ভাগ করতে পারবো না। কে আপনি আমগো চেয়ারম্যান না? যেমনি আছো এমনি কিসের চেয়ারম্যান? হ্যাঁ, চেয়ারম্যান। আমি চেয়ারম্যান, আমার চেয়ারম্যান এখন আছে। কে আপনি তো চেয়ারম্যানই তো আমগো লাগে চেয়ারম্যান না? 15 বছর ধরে চেয়ারম্যানই করতেছে। কেমনে চেয়ারম্যান? ভোট দিছো? ভোট তো ওই গত 17 বছর তো হয় নাই। ওই গেছিলাম কইছে তোমার ভোট হয়ে গেছে, আর দিতে পারি নাই আর কি, এই আর কি। তুমি ভোট দিছো? আমি রাতে ঘুমাই, দেখতেই পারি না। রাতে ঘুমাতে রাতের সাথে বুড়ার কি সম্পর্ক? না ওই তো রাতেই তো হয়ে গেছে। শোনো, এই সমস্ত
তোমরা তো সুবিধা মনে হইতেছে না। আরে কি সুবিধা মনে হচ্ছে? আমি কইলাম কুফন ডান দিকে তথ্য। জায়গাটা আমার, কিন্তু আমি কইছিলাম চেয়ারম্যান সাহেব ফয়সালা না করে দিয়ে গেলে খবর আছে কইলাম। আরে ডান দিকে জমিটা আমারে বুঝাইতে নেই তো শেষ কথা। ডান দিকে জমি তুমি খাইবা, অসুবিধা আছে কোনো? হ্যাঁ? আমি এখন জমি সমাধান করবো। হ্যাঁ, নিজের লইয়া বাসি, আমার হাত পাও সব প্রকাশ করে লাইছে। আমি পালাই আমি আগে দিয়ে এনেছিলাম, এনে যাই। পালায়েন না। আরে কি পারবে? আরে জমিটা অন্তত বুঝাই দিয়ে যায়। ছোট ভাই, আসলে আমরা দুই ভাইয়ের মধ্যে কোনো অমিল নাই, আমরা দুই ভাই মিলেমিশে থাকি। হয়েছে কি, এই অবৈধ চেয়ারম্যান রে দীর্ঘদিন যাবৎ খুঁজতেছিলাম, আজকে একটু সুযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাই গেলাম না ভাই। এর লেগে দুই ভাই চামে একটু সাইজ করে নিলাম, ঠিক আছে না? হ্যাঁ, বিচার সালিশ করছে আজ একটু করে। এরকম অবৈধ লোক কিন্তু এখনো বিভিন্ন জায়গায় আছে, যেখানে পাবেন, ঠিক আছে? আর নাহলে আমাকে দুই বারে খবর দিয়ে না রে। আরে চল আমরা মিলেমিশে থাকবো, হ্যাঁ?